This is your man RJ Irfan and welcome to Memories. ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম ব্যাক। এই কারণেই বলছি যে ৮ বছর চলে যাওয়ার পরও মনে হলো যে আরেকটা বার ওয়েলকাম করার মতো সুযোগ আছে আমাদের কাছে। এবং চলে যাওয়ার কথাটা বলছি কারণ লাস্ট উইকে আসলে আমরা একটা আনঅফিসিয়াল সেলিব্রেশন করেছি, বাট আজকে অফিসিয়ালি মেমোরিজ সেলিব্রেট করছে 8 ইয়ার্স অ্যানিভার্সারির লম্বা সময়ের গল্পের মেমোরিজের কথাগুলো, যেখানে আসলে মেমোরিজ ট্রাই করছে বা করার চেষ্টা করছে আপনাদেরকে গ্র্যান্ডলি ওয়েলকাম করতে আমাদের শোতে। সো আপনারা যারা আসলে চলে গিয়েছিলেন কিংবা এখনো আছেন মেমোরিজের সাথে, তাদের সবাইকে মোস্ট ওয়েলকাম টু আওয়ার শো। এন্ড ইম্পর্টেন্টলি এই মুহূর্তে আপনি টিউন করে আছেন শুধুমাত্র রেডিও ৭১ FM 98.4 RJ ইরফানকে শুনছেন এবং চমকে দিচ্ছেন আমাকে। আমি সবগুলো মানুষকে আসলে মন থেকে আসলে আজকে এক্সপেক্ট করছিলাম, সেই সাথে আজকে আমার জীবনের সবচাইতে বিশেষ একটা দিন। তাই আমার কাছে মনে হয় যে এটাও একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আমার জন্য, শুধুমাত্র মেমোরিজের জন্য নয়, আমার নিজের জন্য। কারণ 8 ইয়ার্সের লম্বা সময়টার সাথে আমার নিজেরও বয়সটা বেড়েছে এবং সব মিলিয়ে মেমোরিজ আজকের এই জায়গায় আপনাদের জন্য, আপনাদের কাছে এসেছে। থ্যাংক ইউ ফর এভরিথিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। I'm really sorry guys যে আজকের দিনটায় আসলে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে লেট হয়ে যাওয়ার অনেক বড় একটা ঝামেলা হচ্ছে আমার নিজের জন্যই। সো বিষয়টা নিয়ে পরে আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব। ওকে, সো আরো ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে যে আজকে লেট হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা আসলে আমাদের অন এয়ারেই চলে এসেছি একদম এই মুহূর্তে 12:35 মেমোরিজ চলছে আপনার সাথে। বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে একটু ব্যালেন্স করতে গিয়ে অন এয়ারে বিভিন্ন কাজটা চলছিল এবং আজকে আমার সাথে আমার খুবই কাছের একটা মানুষ আছেন স্টুডিওতে। তার সাথে আপনাদের একটু পরে পরিচয় করিয়ে দেব, কোনো সমস্যা নেই। বাট রাইট নাও আমরা আসলে কথা বলি কোথায় ছিলাম আমাদের মেমোরিজে। সো মেমোরিজের এই পার্টটা আমার কাছে মনে হয় যে খুব সেন্সিটিভ, অ্যান্ড এই সেন্সিটিভ বিষয়টাকে মেনটেন করতে গিয়ে আজকে লেট হয়ে গেছে। ব্যক্তিগত ব্যস্ততা আছেই, সেই সাথে ক্লোজিং ডে, প্রথম রমজান, সব কিছুর প্রেশার, মানে একরকম প্রচন্ড প্রেশারের মধ্যে আপনাদের কাছে আসা। ট্রাস্ট মি, মানে সবকিছু আসলে ট্রাই করেছি এর মধ্যে ম্যানেজ করতে। সো কিছু প্রাপ্তি কিছু অপ্রাপ্তি সবকিছু মিলিয়ে আজকে মেমোরিজের জার্নিটা শুরু করবো আপনাদের সাথে। আই হোপ সবকিছু অনেক বেশি ভালো থাকবে। এবং আজকে একটু দেরিতে শুরু করার জন্য আই এম রিয়েলি সরি, বাট আমি চাই না যে নেক্সট থেকে এই জিনিসটা আর হোক, সেটা আমার সাথে হোক, আপনাদের সাথে হোক। আমি জানি আপনাদের অপেক্ষার প্রহরটা আসলে অনেকটাই কেটেছে। সো এটার জন্য আসলে ওই যে আবারও সরি। এর বেশি কিছু তো আসলে বলতে পারবো না, তবে খুব এক্সাইটিং কিছু নিউজ আমাদের জন্য আছে। সেটা হচ্ছে আগামীকাল খুবই বিগেস্ট ডে আমাদের জন্য। সো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। ইন দ্য মেন টাইম আপনি চাইলে আমার সাথে জয়েন করে ফেলতে পারেন ফেসবুকে, facebook.com/radio 98.4। সেখানে আমাদের মেমোরিজের একটা পোস্ট আছে এবং অবভিয়াসলি আমি নতুন একটা ছবি দিয়েছি আপনাদের যেমনটা ডিমান্ড ছিল। সো
ফুলফিল করার চেষ্টা করেছি, যদিও সেটা আপনারা ধরতেই পারবেন, আজকাল ডিজিটাল যুগে অনেক কিছু হচ্ছে। সো চেষ্টা করেছি আপনাদের জন্য নতুন করে একটু আসতে এবং মেমোরিজকে আসলে ঢেলে সাজানোর আজকের মতো করে প্রিপারেশন ইচ্ছে করেই নেইনি। তার কারণ আজকে শুধুমাত্র মেমোরিজ, তার মেমোরিজগুলোকেই একটু ঘাটাঘাটি করবে, আপনাদের সাথে কথা বলবে, আপনাদের সমস্ত মেমোরিজগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করবে আপনাদের কথাগুলো শুনতে, চেষ্টা করবে আপনাদের কথাগুলো বুঝতে। সো মেমোরিজ আসলে এই দিনটাকে স্মরণীয় করতে চায় এবং অলরেডি আমার লাইফে স্মরণীয় হয়ে গেছে। সো লেটস সেলিব্রেট উইথ ইউ গাইজ। জার্নিটা এখন শুরু হবে, আপনার প্ল্যাটফর্মে মেমোরিজ চলে আসবে এবং আমরা এই জার্নিটা টেনে নিয়ে যাবো রাত 3টা পর্যন্ত। সো থ্যাংক ইউ আপনাদের সকলকে। আপনারা যদি চান আপনার যে কোনো কথা আমাকে আবারও বলি, আজকে আবারও বলতে হচ্ছে, হাজার হাজার বার বোধ হয় আপনাদেরকে আমি বলেছি যে আপনাদের কথাগুলো প্লিজ আমার কাছ পর্যন্ত পৌঁছান। ফেসবুকে facebook.com/radio71fm 98.4 সেখানেই আছি আমি। সো চলুন আজকে শুরুতেই, একেবারেই শুরুতে আমরা আমাদের সেই ফেভারিট মেমোরিজ মরন 5 এর যে মেমোরিজ গানটা, সেটা শুনে আজকের দিনটা শুরু করি, মানে আজকের রাতটা শুরু করি মেমোরিজের। তারপর আপনার কাছে ফিরছি আপনার সমস্ত কথাবার্তাগুলো নিয়ে। প্লিজ স্টে টিউনড উইথ মি। ওয়েলকাম ব্যাক অনস এগেইন। শুনছেন সবসময় রেডিও 71 FM 98.4 আর জিরফানকে শুনছেন এই মুহূর্তে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে লম্বা একটা ব্রেক ছিল, পরপর দুটো গান, এবং পরপর দুটো গানই অনেক সুন্দর। আমরা আসলেই আজকে সেলিব্রেট করছি আমাদের 8 years of memories and total 8 years of memories গুলো নিয়ে আসলে আজকে আমরা কথা বলতে চাই, কথা শুনতে চাই আপনার কথাগুলো। সো সমস্ত আয়োজনটা নিয়ে আজকে আপনি, মানে পুরো আয়োজনটা ঘিরে আসলে আপনি। সো আপনার কথাগুলি আমাকে শেয়ার করুন ফেসবুকে facebook.com/radio71fm 98.4 সেখানেই আমি আছি, সেখানেই আপনার কথাগুলো পৌঁছে যাক আমার কাছে, এটুকুই আমার চাওয়া। And thank you guys for everything. আপনারা সবাই চেষ্টা করেছেন মেমোরিজকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে। তো মেমোরিজ আসলে সেজন্যই বেঁচে ছিল এতদিন, এবং আমার কাছে মনে হয় যে ইন ফিউচারে মেমোরিজ আরো বেশি দিন বেঁচে থাকবে যতদিন আপনারা মেমোরিজের সাথে থাকবেন। সো এমনটাই আসলে এক্সপেকটেশন আপনাদের কাছে, এটুকুই। আর আসলে আলাদা করে কিছু বলার নেই আপনাদের সাথে। ইনশাল্লাহ আমি লাস্ট উইকে আপনাদেরকে বলেছিলাম যে যারা যারা আসবেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। মানে কন্ট্যাক্ট করবেন মিন্স হচ্ছে আপনারা শোতে তো অবশ্যই আপনাদের একটা প্রেজেন্স থাকবে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে একটা গুগল লিংক শেয়ার করছি, যেখানে আসলে আপনারা শেয়ার করবেন আপনাদের কথাবার্তাগুলো। যারা আসবেন দয়া করে তারা আসলে এই ফর্মটা ফিল আপ করবেন, এবং এই ফর্মটা ফিল আপ করা ছাড়াও যদি চলে আসেন তো আসতে পারবেন। বাট আমার আসলে অ্যাপ্রক্সিমেট মানে কোনো ঝামেলা হবে না যদি না লিস্টে আপনার নাম থাকে, না থাকলে তখন বিষয়টা ঝামেলা হবে, কারণ ভেরিফিকেশনটা আমি করে দিব। সো আপনারা যারা আসবেন তারা মোস্ট প্রবাবলি ঠিক বিকেল 3টা থেকে 5টার মধ্যেই আপনাদেরকে অবশ্যই রেডিও 71-এর অফিসে এসে পৌঁছাতে হবে। ওকে, আমি চেষ্টা করছি অল্প কিছু সময়ের মধ্যে আপনাদেরকে পৌঁছে দিতে সঠিক ইনফরমেশনটা, মানে সঠিক লিঙ্কটা, গুগল মিটের লিঙ্ক, যেটা আসলে
যেটা আসলে আপনারা কি বলে যে মানে প্রবেশ করে আপনাদের ইনফরমেশনগুলো সেখানে দিলেই হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। জাস্ট আপনার নাম, মোবাইল নাম্বার, অ্যাপ্রক্সিমেট অ্যারাইভাল টাইম, মানে আপনি কখন এসে পৌঁছাবেন সেরকম একটা অ্যাপ্রক্সিমেট টাইম আমাকে অবশ্যই দিতে হবে। সেটা আগে পরে আসেন কোনো সমস্যা নেই, বাট আপনাকে অ্যাপ্রক্সিমেট একটা টাইম দিতে হবে এবং এনিথিং টু সে একটা গুগল ফর্ম আমি দিয়ে দিচ্ছি। সো সেটা আসলে আপনি যেটা করবেন সেটা আসলে আপনি ফিল আপ করবেন এবং ফিল আপ করে আমাদের সাথে আপনি এসে চট করে জয়েন করে ফেলবেন। ওকে, আগামীকালকে ঠিক 3টার আগেও না এবং 3টার পরেও না, এই 5টার পরেও না। ওকে, 5টার পরে এমনিও সম্ভব না, কারণ সেই সময়টাতে আসলে সবাই ইফতারের জন্য দাঁড়িয়ে যাবেন, চলে যাবেন যে যার বাসায়। সো আমার কাছে মনে হয় যে সেই সময়টা একটু বোধ হয় কমপ্লিকেটেড একটা সিচুয়েশন হবে আপনাদের জন্য। সো যত দ্রুত আসবেন 3টার পরে। আমি নিজেও অফিসে আসবো 3টার পরে, মানে 3টার দিকে। সো 3টার পরেই আসলে আপনি আমাকে পাবেন। এর আগে আসলে এসে লাভ নাই, কারণ ওই সময়টা আমি থাকবো না। ওকে, এটা আমার অনুরোধ যে আপনারা 3টার পরে যারা আসবেন তারা অফিসে আসবেন। ওকে, আমি আসলে আরো বেশ কিছু বিষয় এটাকে ঘিরে একটু বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে আজকে শুধুমাত্র এই মেমোরিজকে সেলিব্রেট করার পারপাসে আসলে প্রচুর আদার্স কোনো কাজ, পাশাপাশি নিজের অনেকগুলো কাজ, সেই বিষয়গুলোকে একটু ব্যালেন্স করতে আজকের দিনটাতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। সো আমার কাছে মনে হয় যে আপনারা সেটা হয়তো বুঝতে পারছেন। সো আই থিঙ্ক সেই বিষয়গুলো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আজকে কথাবার্তায় অনেক কিছু ভুলভাল হচ্ছে, কারণ আমি আপনাদের সাথে কথা বলছি প্লাস কাজ করছি, এই বিষয়গুলো মিলিয়ে আমাদের সময়টা যাচ্ছে। অনেকগুলো কমেন্টস এসছে আপনাদের, সেই কমেন্টসগুলো আসলে নিতে চাই এবং সেই কমেন্টসগুলো আসলে একটু পড়তে চাই। আপনাকে বলি, আপনি আবারও যদি আমার সাথে জয়েন করতে চান তাহলে প্লিজ জয়েন করবেন। এবং ফেসবুকে facebook.com/radio71FM 98.4। আজকে বহুত এলোমেলোভাবে কথা বলছি, সে বিষয়গুলো একটু ঠিকঠাক করে নেবেন। আর যারা অনলাইনে আমাকে শুনতে চান তাদের জন্য লিঙ্কটার স্পেলিংটা বলে দেই, www.71fm.com লিখলে হবে না। আপনাকে ঠিক যেভাবে ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে ঠিক সেভাবে আসলে আপনাকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। সো আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে HTTPS মানে HTTPS এটা হচ্ছে গুগলের মানে যে সার্চ বার, সেখানে যাবেন, গিয়ে লিখবেন HTTPS, তারপরে সেমিকোলন, এরপর 2টা স্ল্যাশ, দেন 71fm.com, মানে 71fm.com লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন www ছাড়া। দ্যাটস ইট। আই নো কথাটা বলতে গিয়ে আমি নিজেও জড়াই যাচ্ছি, বাট এটাই হচ্ছে প্রসেস। অনলাইনে শোনাটা অনেক বেশি বেটার। আমার কাছে মনে হয় যে অনলাইনে আপনারা আরো বেশি ক্লিয়ারলি আমাদেরকে শুনতে পাচ্ছেন। ওকে, আসলে মাত্রই ফর্মটা আসলে আপনাদের জন্য নিয়েছিলাম এবং সে মাত্রই সেটা আসলে আবার চলে গেছে। জিনিসটা আমি এখনই দিচ্ছি আপনাদেরকে আবার। সো ফর্মটা আসলে দেয়া হয়ে গেছে। আপনি চাইলে এই ফর্মটা ফিল আপ করে অবশ্যই আপনার কথাগুলো জানাবেন, নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা, অর্থাৎ আপনি কোত্থেকে আসছেন সেটা, এবং জাস্ট আপনার মানে লোকেশনটা লিখবেন। লোকেশন মানে হচ্ছে আপনার ঢাকা নাকি, জাস্ট লোকেশনটা লিখবেন যে আপনি কোত্থেকে আসছেন। দ্যাটস ইট, বেশি কিছু লেখার কোনো দরকার নেই। ওকে, সো খুব ইজি। আপনি জাস্ট যাবেন এবং ফর্মটা ফিল আপ করবেন। গুগল ফর্মটা আমরা সবাই ফিল আপ করতে পারি। সো সেখানে গিয়ে আপনার ফর্মটা আসুক এবং সেগুলো আমার চোখের সামনেই থাকবে। আমি দেখতে পাবো যে কতজন আসলে আমাকে এই মুহূর্তে সেখান থেকে আমার সাথে দেখা করতে পারে। এই ফর্মের মাধ্যমে আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন আগামীকাল অবশ্যই। ঠিক আছে, আজকে বড্ড এলোমেলো জিনিসপত্র ঘটছে আমার সাথে। ইটস ওকে, ঠান্ডা মাথায় একটু
গোছগাছ করে নিয়ে আপনার কথাগুলো শুনছি। চলুন আমরা এই মুহূর্তে চলে যাই কমেন্টসে। প্রথমে কমেন্টস দেখতে পাচ্ছি, অনেকগুলো কমেন্টস এসেছে আজকে। যদিও এক্সপেকটেশন মানে লাস্ট উইকে আমাদের অনেকগুলো কমেন্টস এসেছে, তাই না? তামিম অলরেডি বলেছে যে ভাই শো বন্ধ করে ঘুমাবো। আসলে এখন অলরেডি ঘুমের সময়টা পার হয়ে গেছে, সো এখন ঘুমায় কি হবে বলেন, তাই না? ওকে, আমি একেবারেই রিফ্রেশ করে একদম প্রথমে যেতে চাই, যেখানে আসলে আপনাদের প্রথম কমেন্টসটা এসেছে। যেমন তরিকুল ইসলাম প্রথম কমেন্টস করেছেন অ্যাজ ইউজুয়াল, এবং তিনি বলেছেন মাঝে মাঝে জীবন খুব দ্রুত দৌড়ায়, মেমোরিজ তখন দৌড়ায় না, হেঁটে চলে ধীরে নিশ্চিন্তে, যেন বলে আরো একটু সময় নাও, সবকিছু এত তাড়াহুড়ো নয়। একটা হাসি, একটা চুপচাপ ভাবনা, একটা হালকা নিঃশ্বাস, এগুলোই তো দিনের আসল গল্প। মেমোরিজ কোনো বড় প্রতিশ্রুতি দেয় না, শুধু পাশে থাকার কথা বলে। মেমোরিজ যখন তুমি শোনো, তখন তুমি ভাবো, যখন তুমি নিজের ভেতরের কণ্ঠটাকে টের পাও, তখনই জায়গাটা ঠিক একটা আলাদা রূপ নেয়। কারণ শুধু অনুষ্ঠান নয়, এটা এক ধরনের শক্তি যা মনকে বলে চলো আবার শুরু করি। আর তুমি নিজেকে হারিয়ে ফেলবে এই যাত্রায়, অবহেলার শহর থেকে বহু দূরে। আসলে অবহেলার শো শুধুমাত্র অবহেলার শহর নয়, আমরা মেমোরিজকে বলি যে অবহেলার একটা শো, যে শোটা অলমোস্ট 8 বছর অতিক্রম করলো। সো হ্যাপি অ্যানিভার্সারি আওয়ার মেমোরিজ, অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি টু অল গাইজ, বিকজ মেমোরিজ ইজ ইয়ার্স। আমরা যতই সেলিব্রেট করি না কেন, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যতক্ষণ না পেছনে বাজবে, ততক্ষণ মনে হবে না যে মেমোরিজ এসছে। মেমোরিজের কিছু আইকনিক টিউন আছে যেটা আমাদের কানে আসলেই মনে হয় যে না, মেমোরিজ চলে এসছে। অ্যান্ড মেমোরিজ ততক্ষণ থাকবে আপনাদের কাছে যতক্ষণ আপনি মেমোরিজের সাথে থাকবেন। আবারও বলি, চলে যান ফেসবুকে, facebook.com/radio98.4 98.4। আপনার কথাগুলো আসুক আমার কাছে। শারিফা আক্তার বলেছেন নতুন ছবি, ইয়েস। এবং আমার সাথে জয়েন করছেন তরিকুল ইসলাম, বলেছেন শুভ জন্মদিন প্রিয় ইরফান ভাই। আজ শুধু আরেকটা বছর বাড়ার দিন নয়, আজ আপনার মতো অসাধারণ একজন মানুষকে উদযাপন করার দিন। আপনার আন্তরিকতা, ইতিবাচক মনোভাব আর সবার প্রতি ভালোবাসা সত্যি আলাদা করে চেনায় আপনাকে। নতুন বছরে আপনার জীবনে আসুক সাফল্যের নতুন দরজা, আনন্দের অগণিত মুহূর্ত আর স্বপ্ন পূরণের আলো। আপনার প্রতিটা দিন ভরে উঠুক হাসি, শান্তি আর ভালোবাসায়। এভাবেই পাশে থাকবেন অনুপ্রেরণা হয়ে সবার জন্য। আপনি সত্যি এক এবং অদ্বিতীয়। আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা, জন্মদিন, শুভ জন্মদিন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আর এভাবেই বলে যান এই শহরের শত হাজার কোটি মানুষের গল্প। অনেক ধন্যবাদ তরিকুল, বাট অনেক সুন্দর করে লিখেছেন আপনি। এক এবং অদ্বিতীয় নয়, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি এক পিস, বাট আমার থেকে আরো অনেক দারুণ মানুষ আছেন যারা এই পৃথিবীটাকে আরো বেশি সুন্দর করে রাখছেন প্রতিটা দিন। আপনারা আছেন, আমরা আছি, আমরা সবাই মিলে আসলে পৃথিবীটাকে আরো বেশি সুন্দর করে রেখেছি, তাই না? আব্দুল সবুর আহমেদ আমাদের সাথে জয়েন করেছেন এবং তিনি বলেছেন কেমন আছেন সবাই, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, অভিনন্দন। নতুন ছবি মনে হচ্ছে অনেক সুন্দর। হ্যাঁ, নতুন ছবি। জুবাইর মাহিন বলেছেন হ্যাপি মেমোরিজ ডে। হ্যাপি মেমোরিজ ডে জুবাইর মাহিন, কি অবস্থা? ও, আরেকটা নিউজ ছিল আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা তো জিতে গেছেন না। আপনারা মানে মেমোরিজের মানে একটা ছোট্ট গিফট আমার কাছ থেকে আপনারা অবশ্যই পাবেন। সেটা খুবই ছোট, আই নো ইটস ভেরি লিটল, বাট সেটা আসলে শুধুমাত্র আমার কাছ থেকে পাওয়া, মানে আপনাদেরকে আমি দিতে পারবো, সেটা আমার ভালো লাগবে। বাট অনেস্টলি বলি, আমি যখন ফটোগ্রাফি কন্টেস্টের এই বিষয়টাকে নিয়ে ভাবছিলাম, কথা বলছিলাম রাশেদের সাথে, তখন আমার কাছে মনে হলো যে প্রত্যেকটা মানুষ যখন যে মুহূর্তগুলোকে ক্যাপচার করেছে, এই প্রত্যেকটা ক্যাপচারের পেছনে ওই মুহূর্তের সেরা ক্যাপচারটা ছিল। সো কেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ছবিগুলোকে আমি সেরা ডিভাইড করে দিব?
এটা আমার পক্ষে সম্ভব ছিল না ওই সময়টাতে, আমার জন্য না, ওর জন্য ছিল না। এবং এই মোটিভের উপর আমরা আসলে নিজেদেরকে স্ট্যাবলিশ করেছি বা নিজেদের ডিসিশনটাকে স্ট্যাবলিশ করেছি যে আমরা ইন্ডিভিজুয়াল কাউকে আসলে এই জায়গায় জিততে দিতে চাই না, মানে যেটা বিজয়ী বলাও সম্ভব না, সেরা সবাই। সো থ্যাংক ইউ আপনাদের সকলকে, আপনারা পার্টিসিপেশন করেছিলেন। এবং এই টোটাল আইডিয়াটা আসলে আমাকে খুব বেশি পোক করেছিল হচ্ছে কামরুজ্জামান তামিম, এবং তামিমকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা ফটোগ্রাফি কন্টেস্ট আপনাদের সাথে অর্গানাইজ করার জন্য আমাদের মেমোরিজ গ্রুপেই সেটা হয়েছে। সো আপনারা সেখানে ফটোসগুলো শেয়ার করেছেন। আমি এখানে একটা মানুষের নাম এখানে আমি রাখতে পারিনি, এবং সেটা মোস্ট প্রবাবলি পারিশা নামের একজন। আমার কাছে বিলিভ হয়নি বা আমার ফ্রেন্ডের কাছেও বিলিভ হয়নি যে এই ছবিগুলো তার নিজের তোলা। সো এই জন্য হয়তো তিনি কন্টেস্ট থেকে বাদ হয়েছেন। কন্টেস্টের কিছু বিষয় থাকে, মানে কিছু রুলস এবং কিছু কন্ডিশন থাকে যে বিষয়গুলো আসলে ডিপেন্ড করে যে কন্টেস্টের সাথে বিষয়গুলো না কোনো বিতর্কিত বিষয় তৈরি করে, তাই না? সো তরিকুল ইসলাম, আমাদের কন্টেস্ট উইনার্স যারা ছিলেন তাদের মধ্যে এক হচ্ছে তরিকুল ইসলাম, কামরুজ্জামান তামিম। আসলে এখানে কেউ বড় ছোট নয়, কেউ আগে পরে নয়, এসবের ভিত্তিতে হয়নি, জাস্ট র্যান্ডম নাম পিক করা এবং সেটা লিস্ট আউট করা। সো তরিকুল ইসলাম ছিল আমাদের সাথে, আরও একজন উইনার হচ্ছে কামরুজ্জামান তামিম, আরও একজন উইনার হচ্ছে পূর্বী তাসনিম জুই, এছাড়া আরেকজন উইনার হচ্ছে জুবায়ের মাহিন, এছাড়া আরেকজন হচ্ছে নূর জাহান, এছাড়া আরেকজন ছিলেন, এবং সর্বশেষ জুরাইয়া স্নেহা। সবাইকে কংগ্রাচুলেশনস ফ্রম আওয়ার মেমোরিজ অ্যান্ড ফ্রম মি, যে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছেন, সুন্দর ক্যাপশন লিখেছেন, অনেক সুন্দর কথা লিখেছেন, এবং অনেকেই সেটার কমেন্টসে নিজের ছবিটার ব্যাপারে সবার কাছ থেকে মন্তব্য চেয়েছেন। আমি সেগুলো পড়েছি খুব ধীরে সুস্থে এবং সেগুলোকে দেখেছিলাম। সো আজকে ফাইনালি আপনাদের জন্য এই রেজাল্টটা আউট করা, এবং এটা আমি আসলে আপনাদেরকে শেয়ারও করেছিলাম যে মেমোরিজ 8 বছরের দিন, সেলিব্রেশনের দিন, সে কাজটা আমি করব। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা আমাকে করতেই হয়েছে। এবং ওকে, বাকি কথা বলি। আপনারা হয়তো আমার খোঁজ খবর জানতে চান, সো একটু বলে দিই আজকে কেন আমি মানুষটা একটু এলোমেলো। তার কারণ লাস্ট 2 days, অর্থাৎ লাস্ট 48 ঘন্টা আমি অফিসে ছিলাম। আজকে রাতে আমি বাসায় এসেছি, এবং বাসায় এসে সব গোছগাছ করে আমাকে আবার একটু বের হতে হয়েছে। সো তারপরে আবার আমাকে অফিসে আসা, মানে আমার অফিসে আসা 48 ঘন্টা পরে, টানা 2 দিন আমাকে অফিসে থাকতে হয়েছে কোনো একটা পারপাসে। সো এইটা কারণ যে সবকিছু আসলে ওইভাবে গুছায় উঠতে পারিনি, এবং রাইট নাও আপনাদের সামনে বসে আছি। ফাইন, আমার কাছে কিছু রেসপন্স এসেছে, এবং কিছু রেসপন্স অলরেডি এসেছে আমি দেখতে পাচ্ছি। এখানে যারা যারা আসবেন তাদের নামটা আমি দেখতে পাচ্ছি। সো যারা মনে করবেন যে গুগল ফর্মে আপনি ফিল আপ করতে পারবেন না, তাদের জন্য তারা আসতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি জাস্ট অন টাইমের মধ্যে আসলেই হবে। তবে ওই সময়টাতে গেটে আপনার কনফার্মেশন পাবে না, তো তখন এটা খুবই ঝামেলার একটা বিষয় যে আপনার ডিটেলসটা আসলে কোথেকে পাবো। আপনার নামটা অবশ্যই গেটে এসে বলবেন, না হলে আপনি ঢুকতে পারবেন না। ওকে, আচ্ছা, এবার আরেকটা বিষয় আপনাদেরকে জানানোর জন্যই বলে দেই, সেটা হচ্ছে আপনারা যখন আসবেন, আমাদের গেট দিয়ে যখন ঢুকবেন, তার পরপরই আপনি আসলে একটা জায়গা পেয়ে যাবেন যেখানে আমরা সবাই মিলে দাঁড়াবো। আমরা যেমন বই মেলায় দাঁড়াই, তেমন এখানেও আসলে আমরা দাঁড়াবো, সবাই ঠিক এই জায়গাটাতেই কথা বলবো। হ্যাঁ, আমরা আবার এই জায়গায় কথা বলে আমরা নিজেরা ছবি টবি তুলে তারপরে এখান থেকে আবার চলে যাব। সো আমার পক্ষে এটা অনেস্টলি পসিবল না যে আপনাদেরকে সবাইকে আসলে রিসিভ করা, মানে করে অ্যাটলিস্ট ভেতরে কোথাও বসতে দেয়া, কারণ এতটা ওপেন স্পেস আমার কাছে থাকবে না এই জায়গায়। সো আমি অ্যাড্রেসটাও আপনাদেরকে মেনশন করেছি গুগল ফর্মে, আমি সেখানে টাইমটা মেনশন করেছি, ডেটটা মেনশন করেছি। আপনি জাস্ট গুগলে সার্চ করলেই আমাদের অফিসের অ্যাড্রেসটা পেয়ে যাবেন, গুগল ম্যাপে সার্চ করলে আপনি আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন, সেটা ধরে চলে আসতে পারেন। ওকে, এই হচ্ছে বিষয়। এর বাইরেও যদি আপনার কিছু বলার থাকে তাহলে সেটা প্লিজ আপনি আমাদেরকে ওই যে ফর্মের নিচে লেখা আছে এনিথিং টু সে রাইট শর্টলি, সেখানে আসলে আপনার কথাগুলো আপনি জাস্ট নোট ডাউন করবেন। যদি আপনার এক্সট্রা কিছু বলার থাকে আমাকে, সেটা আপনি সেখানে বলতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই বিষয়গুলো অবশ্যই আমাকে বা আপনাকে ভেরিফাইড করতে কালকে হেল্প করবে। ওকে, এটা হচ্ছে বিষয়। ফাইন, চলে যাই কমেন্টসে। আব্দুল সবুর আহমেদ জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। অবশ্যই
শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন ছবি মনে হচ্ছে। আচ্ছা, সবাইকে রমজানের পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাসে আসলে আমরা মেমোরিজ একটা সময় করতাম না, পুরো রমজান মাসে কখনই মেমোরিজ শো করি নাই। এই রমজান মাসটা আসলে এমন একটা জায়গায় পড়ে গেছে যেখান থেকে আসলে এই মুহূর্তে হয়তো আজকে বা নেক্সট উইক আমাদের লাস্ট শো হবে, তারপরের 2টা সপ্তাহ হয়তো আমরা ঘোষণা করতেও পারি যে মেমোরিজ 2টা সপ্তাহ অফ থাকবে, ঈদের পর আবার চালু হবে। এটা আসলে আমরা রমজানের পবিত্রতার বিষয়টাকে মাথায় রেখেই এই সময়টাতে মেমোরিজ অফ থাকে, বাট আজকে করতে হয়েছে এবং সেটা আনফর্চুনেটলি আমাদের আজকের ডেটটাই পড়ে গেছে, কারণ গত ডেটে আমাদের দেশের নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন। সো সেই সময়টাতে আসলে আমরা সবাই আসলে ব্যস্ত হয়ে গিয়েছিলাম এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই অনুযায়ী আমরা আসলে মিট আপ করার কোনো প্ল্যান করিনি, অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে আমরা সবাই এখানে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো আজকে আমার সাথে আমার লাইফের সবচেয়ে ক্লোজেস্ট মানুষ, আমার লাইফের ছোট ভাই, আমার আপন ছোট ভাই আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে। কথা ওকে। সো ও আসলে মেবি এখন কথা বলবে না, অনেক ছোট, ও ক্লাস 10-এ পড়ে। সো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও চলে এসছে আমার কাছে আজকে শুধু এই দিনটাকে সেলিব্রেট করবে বলে। একে তো প্রথম রমজান এসেছে আমাদের জন্য, সেটা সুখের খবর। দ্বিতীয়ত মেমোরিজের 8 ইয়ার্স আমরা সেলিব্রেট করছি, এটা সেকেন্ড খুশির খবর। থার্ড হচ্ছে আমার জন্য আজকের দিনটা অনেক বেশি স্পেশাল। সো সব মিলিয়ে মেমোরিজের এই ফেব্রুয়ারির 20 তারিখ অনেক ডাইনামিক একটা ডে ছিল আমাদের জন্য। সো আই থিঙ্ক এই দিনটা আপনাদের জন্য অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে যখন কালকে আপনারা মেমোরিজের সাথে, ইনফ্যাক্ট আমার সাথে দেখা করতে আসবেন। ওকে, জুবাইর মাহিন ছিলেন আমার সাথে এবং এপিক চেঞ্জ। আচ্ছা, অনেকে কমেন্ট। সিনথিয়া সিনথু আমার সাথে জয়েন করেছেন। হ্যাপি বার্থডে টু ইউ ইরফান ভাইয়া, মেনি মেনি রিটার্নস অফ দি ডে ওয়ান্স। আচ্ছা, ওয়ান্স अगेन হ্যাপি বার্থডে ভাইয়া, থ্যাংক ইউ। কামরুজ্জামান তামিম বলেছেন, ভাই এটা কি ছিল ভাই, তুমি আবার ছবিও তোলো? অবশ্যই, কেন তুলবো না বলেন তো, কেন তুলবো না? তামিমকে একাই সব ছবি তোলে। এছাড়া আমার সাথে ছিলেন মমতাজ আহমেদ, হ্যাপি বার্থডে জানিয়েছেন আমাকে, থ্যাংক ইউ। সবাইকে মেমোরিজ ডে শুভেচ্ছা জানিয়েছেন। সিনথিয়া এএন আয়েশা ছিলেন, বলেছেন আসসালামু আলাইকুম, হ্যাপি মেমোরিজ ডে টু ইউ। মমতাজ আহমেদ ছিলেন, ভাইয়া পিকচারে কি মেমোরিজ মেম্বারদের জন্য আপনার বার্থডে গিফট নাকি? মনে হলো যে নতুন করে একটা কিছু তো বলা দরকার, সো বলে দিলাম। মানে অ্যাটলিস্ট দেয়া দরকার, সেটা তো দিতেই হয়, তাই না বলেন? নতুন ডে, নতুন ছবি না হলে তো হয় না, রাইট? এটাই হচ্ছে বিষয়। জানাতুল ফেরদৌস আমার সাথে ছিলেন, বলেছেন হ্যাপি বার্থডে বাপি ভাইয়া, ওকে। এছাড়া আমার সাথে জয়েন করেছেন সিনথু, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। মমতাজ বলেছেন ভাইয়া পিকচারটা কি মেমোরিজ? আচ্ছা, ওকে, কমেন্টসটা পড়েছি। আমার সাথে মৌরিন জিনাত জয়েন করেছেন, আমি হাজির, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। মমতাজ আহমেদ ছিলেন, হ্যালো ভাইয়া, হ্যালো, জয়েন করেছেন। সাদিক রহমান, আচ্ছা, সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা নিয়েছেন। আব্দুল সবুর আহমেদ বলেছেন ভাইয়া অনলাইনে তো হচ্ছে না, অনলাইনে ঢুকতে পারছি না, কি একটা লেখা। আমার কাছে মনে হয় যে অনলাইনে তো শোনা যাচ্ছে। আমি যতটুকু চেক করে দেখেছি অনলাইনে তো শোনা যাচ্ছে। এখন কি কোনো প্রবলেম হচ্ছে? যদিও এটা আগের হতে পারে। ওকে, আব্দুল সবুর আহমেদ বলেছেন ভাইয়া তরিকুল ভাই রেকর্ড করিস, ওকে। অনিরুদ্ধ জায়ান ছিলেন আমার সাথে, শুভ জন্মদিন ভাইয়া। সাইফ রিটার্ন ছিলেন আমার সাথে, এছাড়া সাইফ রিটার্ন ছিলেন, মমতাজ ছিলেন। অনুপ্রভা আমার সাথে জয়েন করেছেন, শুভ জন্মদিন জানিয়েছেন। এছাড়া আমার সাথে কে কে জয়েন করেছেন একটু দেখে নিতে চাই। আপনারা একটু জানাবেন অনলাইনটা চলছে কিনা। যদি অনলাইন না চলে তাহলে সেটা আমাকে জানাবেন। আই থিঙ্ক মেমোরিজ চলার কথা। অনলাইন তো আমি চেক করেছি, সবকিছু ঠিকঠাক থাকার কথা, ওকে। তারপরেও আমার মনে হয় যে আপনারা অবশ্যই যারা আসলে ফ্রিকোয়েন্সিতে শুনছেন, এই মানুষগুলো আসলে একটু শুনে ফেলতেই পারেন, ওকে।
এই মুহূর্তে আপনার জন্য একটা দারুণ গান আমার প্লেলিস্ট থেকে দিতে চাই, যদিও আমরা বহু গান শুনেছি, বহু গান, একই গান, এবং এই গানগুলো সবসময় আমাদের সাথে হয়তো থাকে। তবে কোন গানটা আসলে মাঝে মাঝে যখন আপনার জন্য আমি সিলেক্ট করতে যাই তখন প্রচুর প্রচুর কনফিউশন কাজ করে। এখন একটা ফ্রেশ গান আসলে শুনতে চাই, যে গানটা আসলে মনে হয় আপনাদেরকেও একটা ফ্রেশনেস দেবে, এবং যে যে মানুষটার গান শুনবো সিঙ্গার আমাদের সবার পছন্দের, এবং অবশ্যই এই গানে যিনি আসলে অ্যাক্টিং করেছিলেন এই মানুষটাও আসলে আমাদের মোস্ট প্রবাবলি আমাদের সবার পছন্দের একটা মানুষ। তো চলুন আমরা গানটা শুনি এবং গানটার পর আপনার কাছে আবারও ফিরছি। প্লিজ ডোন্ট গো এনিওয়্যার। কোনো একটা কারণে অনলাইনের যে লিঙ্ক সেটা আসলে এক্সপায়ার হয়ে গেছে, সো মেবি কোনো একটা ঝামেলা হয়েছে, টেকনিক্যাল বিষয়টা আমি নিজে বুঝবো না, মাত্র আবারই চেক করলাম আপনাদের জন্য, এবং আমার কাছে মনে হয়েছে যে না, সত্যি আপনাদের ক্লেমটা ঠিক আছে, যে যারা আসলে ফ্রিকোয়েন্সিতে শুনছেন তারা তো ফ্রিকোয়েন্সিতে শুনছেন, এবং যারা আসলে অনলাইনে শুনছেন তারা তো মানে শুনতে পাচ্ছেন না বোধ হয়, এবং আমি আসলে বিলিভ করছিলাম আপনারা হয়তো অনলাইনেই আমাকে শুনছেন এবং খুব ভালোভাবেই আমাদের আজকে শোটাকে শুনছেন। আমি মাত্রই টের পেলাম এবং মাত্রই আসলে একটু ভালোভাবে চেক করলাম, এবং চেক করার পর এটাই বুঝলাম আসলে ওকে ঠিক আছে। এছাড়া আমার সাথে আর কে কে জয়েন করেছেন দেখে নিতে চাই একটু ফেসবুকে তরিকুল ইসলামকে একটা অনুরোধ করব, যে আমি আবারও বলছি, আমি একটু পরে শো এর মধ্যে আপনাদেরকে ইনভিটেশনের পুরো ডিটেলসটা আবারও বলবো, এবং সেটুকু পার্ট শুধুমাত্র তরিকুল ইসলাম কেটে আমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারে, যাতে করে সবাই সঠিক ইনফরমেশনটা পায়। যেহেতু কেউ অনলাইনে শুনছে না, পুরো শোটা আপলোড করার মনে হয় না আজকে এবার আর কোনো দরকার আছে, কারণ আমাদের আজকের শোটা আসলে এভাবেই চলে যাচ্ছে। তারপরেও যদি আর্কাইভ হিসেবে রাখতে চায় তরিকুল তাহলে রাখবে। তরিকুল এক পাশে আমাদের জাস্ট গানগুলো বাদ দিয়ে পুরো শোটা জাস্ট র্যান্ডমলি আপলোড করা থাকবে, আরেকটা হচ্ছে জাস্ট ইনফরমেশনটা, ওইটা যদি তুমি পারো তাহলে সবার জন্য হেল্প হয়। আমি তো এই মুহূর্তে পারছি না, বিকজ আমার কাছে ডিভাইস নাই। তুমি যেভাবে বিষয়গুলোতে অভ্যস্ত, এক্সপার্ট, এন্ড আমি এই বিষয়গুলোতে আসলে অতটা এক্সপার্ট না। থ্যাংক ইউ ফর অল অফ দিস। শরীফা আক্তার জয়েন করেছেন, হ্যালো ডিয়ার জুনিয়র, হ্যালো, কি অবস্থা আপনার? মমতাজ আহমেদ জয়েন করেছেন, ভাইয়া আমার ছোট বোন এবার 10-এ পড়ে, এসএসসি পরীক্ষা দিবে। হ্যাঁ ওকে ঠিক আছে, সবাই আমার ভাইকে, আসলে ওর নাম হচ্ছে আকাশ, আরিফিন আকাশ, সো ও সবাই ওকে আসলে হ্যালো বলছে। ঠিক আছে, অবশ্যই আছে, মোস্ট প্রবাবলি গেমস খেলছে। মমতাজ আর আহমেদ আমার সাথে জয়েন করেছেন, বলছেন ভাইয়া রমজান মাস হয় বাসায় বিকেলে ইফতারের প্রিপারেশনে বিশাল একটা ব্যাপার স্যাপার আছে, তাই কালকে মনে হয় না দেখা করাটা পসিবল হবে। ইটস ওকে, রমজান মাসের পুরো প্রিপারেশনটাই সবার আগে, এবং পরিবারের সাথে রমজান করাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড প্রায়োরিটাইজ ব্যাপার। আমার সাথে দেখা করার ব্যাপারটা একেবারে অপশনাল। প্লিজ, আমি সিরিয়াসলি বললাম যে এই বিষয়টা সত্যি অপশনাল। আপনি যদি বের হতে পারেন তাহলে আসবেন, আপনি যদি বের না হতে পারেন আসবেন না, কোনো সমস্যা নেই। ওকে, আমার সাথে জয়েন করছেন সাইফ রিটার্ন, বলেছেন অনলাইন শুরুতে ঠিকঠাক ছিল, তারপর হঠাৎ করে শোনা যাচ্ছে না। হ্যাঁ, সেটাই আমি আসলে বলছিলাম, সেটাই হয়েছে। রুবাই ইসলাম শ্রাবণী বলেছেন রোজায় মেমোরিজ না হলেই ভালো হয়। হ্যাঁ, রোজায় আসলে মেমোরিজকে আমরা হয়তো করব না, সেটা নেক্সট উইকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। নেক্সট উইকে মুইজ আল মাহমুদ, অথবা আপনারা আমার পেজে বা আমার আইডিতে বা যে কোনো জায়গায় আমি হয়তো একটা ঘোষণা করে দিতে পারি যে মেমোরিজ রামাদানের জন্য অফ থাকছে। ওকে, অনুপ্রভা আমাদের সাথে জয়েন করেছেন। আচ্ছা ভাইয়া, আমি কি আমার ছোট ভাইকে নিয়ে আসতে পারবো? আর ওর নাম ফর্ম ফিল আপ করতে হবে। এডিশনাল একটা জায়গায় আমি বলেছি যে আপনাদের আরো কিছু বলতে হবে, সেখানে এনিথিং টু সে, সেই জায়গাটায় আপনি নামটা ফিল আপ করে দিতে পারেন যে আপনার সাথে আর কেউ আসবে কিনা বা এই বিষয়গুলো। ওকে, আপনার যা বলতে ইচ্ছে আপনি সেখানে তা জানিয়ে দিতে পারবেন, গুগল ফর্মটা আছে সেখানে। ওকে, ঠিক আছে। মুইজ আল মাহমুদ ছিলেন আমার সাথে, বলেছেন হ্যাপি বার্থডে ভাইয়া, থ্যাংক ইউ।
অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। থ্যাংক ইউ। অনুপ্রভা তো বললেন ঠিক আছে। বৃষ্টি ইসলাম ছিল আমার সাথে, বলেছেন আমার আসতে লেট হয়ে গেল, সরি ফর লেট। ইটস ওকে, আমরাও আজকে অনেক লেট করেছি। আফরুজা আক্তার নাজনীন আমার সাথে জয়েন করেছেন, বলেছেন হ্যাপি বার্থডে ভাইয়া, হ্যাপি বার্থডে। জয়েন করেছেন বৃষ্টি ইসলাম, হ্যাপি মেমোরিজ ডে, হ্যাপি মেমোরিজ ডে। অনুপ্রভা, আচ্ছা অনুপ্রভার কমেন্টসটা পড়েছি। সাইফ রিটার্ন ছিলেন আমার সাথে, ভাইয়া লিঙ্কটা আবার বলেন প্লিজ। ওকে সাইফ রিটার্ন আমি কমেন্টসে দিয়ে দিয়েছি, মানে কমেন্টস করেছি, আপনি একটু সার্চ করলেই সেখানে খুঁজে পাবেন। আমার আইডি থেকে সেটা পোস্ট করা হয়েছে, একটু পরে রেডিও আইডি থেকে সেটা পোস্ট করা হবে, কোনো সমস্যা নেই, আপনি খুঁজলেই পেয়ে যাবেন। আমার সাথে জয়েন করেছেন ওকে আফরুজা, আচ্ছা আফরুজা আক্তার নাজরিন বলছেন 8 বছরের মধ্যে 6 বছর ধরে মেমোরিজ আমার সঙ্গী। কলেজে থাকতে প্রথম শুনেছিলাম, এখন গ্রাজুয়েশন শেষ, হ্যাপি মেমোরিজ ডে। এটা আসলে অনেক বড় একটা জার্নি, তাই না? গত 6টা বছর এবং লম্বা সময়, কিন্তু জীবনের কলেজ লাইফ অ্যান্ড আফটার ভার্সিটি লাইফ পুরোটা সময় জুড়ে মেমোরিজ তখনও ছিল, এখনো আছে। ওকে আমার সাথে নাবিল তাজওয়ান নাবিল জয়েন করেছেন এবং তিনি বলেছেন আসসালামু আলাইকুম। কতক্ষণ তো ইরফান ভাইয়া জিজ্ঞেস করলো আপনার কেমন আছো, কারণ আমি জানি তুমি সবসময় ভালোর দলে আছো। দেখতে দেখতে মেমোরিজ 8 থেকে 9 পা দিল। হ্যাঁ 9 পা দিল, আচ্ছা পা দিল, আচ্ছা ওকে আমি পড়তেছি হচ্ছে পা দিল। হ্যাপি মেমোরিজ ডে, হ্যাপি মেমোরিজ ডে। আপনাকেও জয়েন করেছেন মুইজ আল মাহমুদ, বলেছেন ভাইয়া আমাদের খালিদ বিন আনোয়ার তারাবি নামাজ শেষ হয়ে গেছে, যে জন্য আমাদের প্রধানমন্ত্রী ভাই আসতে পারেনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, শেষে হারিয়ে গেছে। আচ্ছা আমি আজকে খালিদ বিন আনোয়ার আসতে পারেনি, ঠিক আছে ইটস ওকে, নেক্সট উইকে জয়েন করবে। আমার সাথে জয়েন করেছেন নেগলেক্টেড ম্যান, তিনি বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি তাহমিদ, আমি আপনাকে 2021 সালের আগস্ট মাস থেকে শুনছি, আজ পর্যন্ত কোনো মন্তব্য করতে পারিনি বলে আমি দুঃখিত। আমি তখন 7ম শ্রেণীতে পড়তাম আর বর্তমান ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ছি। আমি বেশ ভীতু প্রকৃতির ছিলাম বলে রাতে একা সময় কাটানোর জন্য রেডিও শুনতাম। হঠাৎ এক বৃহস্পতিবার আপনার কণ্ঠ শুনতে পাই, একটা গল্প পড়া হচ্ছিল সেদিন, সেটা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দুর্ভাগ্যবশত রেডিও চ্যানেলের নাম ভুলে যাওয়ায় আপনাকে পুনরায় খুঁজে পেতে আমার বেশ কয়েকদিন সময় লেগেছিল। বৃহস্পতিবার এলেই একটি বাটন ফোন নিয়ে ঘুমানোর সময় আপনার অনুষ্ঠান শুনতাম। আপনি কথা শুরু করতেন এভাবে, এই মুহূর্তে আপনি শুনছেন এই শহরের সবচেয়ে অবহেলিত মানুষটিকে, দয়া করে মেমোরিজ এক্সপ্রেসের ট্রেনে উঠে পড়ুন। আমার ফেসবুক আইডির নামটিও নেগলেক্টেড ম্যান, আপনার এই কথা থেকে অনুপ্রাণিত। এই আইডিটি আজ 3 বছর ধরে চলছে এবং তখন থেকেই আমি মেমোরাইজ গ্রুপে, আচ্ছা এটা মেমোরিজ হবে, মেমোরিজ গ্রুপের সাথে যুক্ত ছিলাম। ওকে, কিন্তু তখন নিজের মোবাইল বা ল্যাপটপ না থাকায় কমেন্ট করা হয়নি। আমার কাছে ওই সময়গুলো অনেক স্মরণীয়। সময়ের আবর্তে এক সময় আপনি শো থেকে হারিয়ে যান, 3 মাস পর আবার হঠাৎ আপনার সে ঐতিহাসিক কণ্ঠ শুনতে পাই। তখন থেকে আবার এই পথ চলা শুরু। আশা করি আপনি শোটিকে যুগ যুগ বাঁচিয়ে রাখবেন। কিন্তু আপনি প্রতি রমজান মাসে হারিয়ে যান। এবারও কি আপনি এভাবে মানুষের মন ভেঙে 1 মাসে বিরতি নেবেন? মেমোরিজ নিয়ে আমার 2টো পরামর্শ থাকবে। 1, যেহেতু মেমোরিজ একটি গল্পের পরিধি, মেমোরিজের গল্পের পরিধি অনেক ছোট, তাই আপনি জেমিনাইয়ের স্টোরি মোডের সাহায্য নিতে পারেন। 2, আনটোল্ড মেসেঞ্জার মেমোরিজের সময়কে অনেক ক্ষেত্রে পিছিয়ে দিয়েছে। তাই আমার পরামর্শ হলো 1 মাসের জন্য আনটোল্ড মেসেঞ্জার যেন 1 ঘন্টা করা হয়। থ্যাংক ইউ। প্রত্যেকটা বিষয় আপনি অনেক ডিটেইলের সাথে নোটিস করেছেন, এই বিষয়টা জেনে আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তামিম কিন্তু আমাদের সবাইকে আসলে খুব 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 জ্বালাচ্ছে আজকে শোতে। তামিম বলছে ভাই ঘুমাবো, শো বন্ধ করো। ঘুমানো যাবে না, সবাই মিলে তামিমকে একটু জ্বালান তো আপনারা। আচ্ছা তামিমের কাছ থেকে শুনতে চাই আমাদের মেমোরিজ 8 বছরের জার্নির কথাগুলো, কতটা সময় চলে গেছে, তাই না তামিম? শুধু তামিম নয়, আপনারা যারা শুনছেন, এই গত 8 বছরে মেমোরিজের সাথে হয়তো আপনার জার্নি 1 মাসের, হয়তো 2 মাসের, হয়তো 3 মাসের, হয়তো কিছু দিনের, তার বেশি নয়। এই পুরোটা সময় মেমোরিজ আপনার সাথে ছিল কিছুটা ভালো সময় শেয়ার করার জন্য, জাস্ট ট্রেডিং করার জন্য। আপনি আমাকে কিছু ভালো সময় দিয়েছেন, আমি আপনাকে ভালো কিছু সময় দিয়েছি। মেমোরিজ চেষ্টা করেছে একটা সুন্দর প্লেলিস্ট প্রত্যেকটা বার আপনাদেরকে উপহার দিতে, কিছু সুন্দর স্টোরিজ আপনাদেরকে উপহার দিতে। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছি
নট অলওয়েজ যে আমি আসলে এই বিষয়টাতে সফল, আমি সেটা কখনোই বলি না। আমি সত্যি সেটা কখনোই বলি না, কখনোই জাহিরও করতে চাই না। শুধু শুধু এতটুকুই বলতে চাই, মেমোরিজ এখন পর্যন্ত টিকে আছে শুধুমাত্র আপনি এবং আপনাদের জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদের সবাইকে। এবং আমি আজকে শুনতে চাই আপনাদের মেমোরিজগুলো আরো একটা বার। আজকের মেমোরিজ নাইট তো শুধুমাত্র মেমোরিজগুলোকে রিকল করার জন্য, তাহলে কেন আজকে আমরা শেয়ার করব না? ওকে, রাইট নাও আমরা যাচ্ছি নেগলেক্টেড ম্যান, যার নাম হচ্ছে তাহমিদ। তাহমিদ নামটা অনেক সুন্দর, ট্রাস্ট মি। নেগলেক্টেড ম্যানের চেয়ে তাহমিদ নামটা অনেক সুন্দর। সো এটা আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি শুনে থাকেন তাহলে অবশ্যই তাহমিদ নামটাই আসল নাম দেওয়া ভালো সোশ্যাল মিডিয়াটা আমরা চেষ্টা করব নিজেদের মতো করে রাইট ভাবে ইউজ করতে। ওকে, আচ্ছা, এখানে আপনার কথায় কয়েকটা পয়েন্ট উঠে এসেছে। আপনি চেয়েছেন যেন আমরা সবসময় থাকি, আমি সবসময় থাকি। তো ওকে, আমি চেষ্টা করব আপনার কথাটুকু রাখতে। আপনি বলেছেন যে আপনি আমাদের শোয়ের অবহেলার কথা শুনে আপনি নেগলেক্টেড ম্যান রেখেছেন। আমার কাছে মনে হয় যে বিষয়টা যদি আমি কখনো ভাবি তখন আমার কাছে খারাপ লাগবে। মেমোরিজ অলওয়েজ আপনাদেরকে পজিটিভিটি স্প্রেড আউট করে। তো মেমোরিজ যেটা আসলে চেষ্টা করে সেটা হচ্ছে পজিটিভ মেসেজটাই আপনি ফেসবুকের থেকে গ্রহণ করবেন, ফেসবুকের থেকে অ্যাকসেপ্ট করবেন। সো হিয়ার ইজ মাই পয়েন্ট, যে আমরা পজিটিভ ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করি, নেগেটিভ ব্যাপারটাকে না। কেমন? এটা আমার রিকোয়েস্ট থাকবে। আমি আশা করবো যে আপনি আমার কথাটুকু রাখবেন। এবং তিনি বলেছেন যে হ্যাঁ, 3 মাসের পর 3 মাস, ওই সময়টাতে একটা সময় ছিল যখন মেমোরিজকে ছেড়ে দেওয়ার একটা ডিসিশনের মধ্যে ছিল। এরপর আপনাদের অনেক অনুরোধে, বিশ্বাস করুন আপনাদের অনুরোধে আবার আমাকে কাম ব্যাক করতে হয়েছে। রেডিও 71 সেই সুযোগটা আমাকে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। এই বিষয়টার জন্য সত্যি কৃতজ্ঞ আমি। এখন পর্যন্ত 8 বছর আমরা একসাথে পথ চলাটুকু পাড়ি দিয়েছি। আচ্ছা, তাহমিদকে বলতে চাই যে একটা মাস আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। পবিত্র রমজান মাস আমাদের জন্য সত্যি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর প্রত্যেকটা মিনিট আমাদের জন্য অনেক বেশি অর্থবহ। তাই এই সময়ের প্রত্যেকটা মিনিট আমরা যেন রব্বুল আলামিন, যারা মুসলমান ধর্মের আছেন তারা যেন রব্বুল আলামিনের অনুগ্রহ প্রত্যাশায় আমাদের সময়গুলোকে ব্যয় করতে পারি, যেটা আমাদের প্রয়োজন। সো এই একটা মাস, জাস্ট 4টা শো, আমরা একটা মাস কেন চিন্তা করছি? হ্যাঁ, আমাদের জন্য হয়তো অনেক সময়, আমরা পুরো একটা সপ্তাহ ওয়েট করে থাকি মেমোরিজের জন্য। সো যে আমরা আসলে চেষ্টা করব না, আমরা হয়তো ফার্স্ট উইকেই শুরু, মানে রমজানের করতে হয়েছে ডেফিনেটলি আপনাদের জন্য বা আমাদের জন্যই। আমরা যেহেতু একটা সেলিব্রেশন করব, নেক্সট উইকে হয়তো আমি আসবো এবং অল্প কিছু সময় আপনাদের সাথে থাকবো, কিছু কথাবার্তা বলবো, এবং তারপর হয়তো আমরা মেমোরিজকে পবিত্র রমজান মাসে কন্টিনিউ করব না। আফটার ঈদ উই উইল মিট ইনশাল্লাহ, সেম টাইম, সেম স্টেশন অ্যান্ড সেম ফ্রিকোয়েন্সি। এই জায়গাটাতে আবার আমাদের পথ চলা হবে। সো থ্যাংক ইউ ফর ইউর সাজেশনস, যে বিরতি নেব কি নেব না এই বিষয়টা আসলে নেক্সট উইকে ফাইনালি জানাচ্ছি। আর তিনি দুটো কথা বলেছেন যে মেমোরিজ যেহেতু গল্পের পরিধি অনেক ছোট, তাই জেমিনাই বা এআই এর হেল্প নিতে। আমি জানি যে জেমিনাই বা এআই আমাকে প্রচুর দারুণ সব স্টোরি লিখে দেবে, কিন্তু এআই কখনো আমার ইমোশনকে হিট করবে না। আমার হিট আমি পরে বলি, আমার ইমোশনকে কখনো টাচ করবে না। আমি যে লাইনটুকু বলবো, আমি যে কথাগুলো বলবো, আমি যে গল্পটা আপনাকে শোনাবো, সেই গল্পে কোনো প্রাণ থাকবে না। আমরা দুজন এখন 2026 সালের একটা সময়ে বাস করছি, যেখানে এআই মানে ভবিষ্যৎ, আসলে ফিউচার না, ভবিষ্যৎটা আসলে আমাদের হাতে। And right now we are living the future. So আমার কাছে মনে হয় যে এআই নিয়ে অলরেডি আমরা কাজ করছি, বা আমরা কাজ করা ছাড়া আসলে এই মুহূর্তে অনেক কিছুতে সুযোগ হয় না। সো আমি যতদিন কন্টিনিউ করব শো নিয়ে, আই হোপ, আমি জানি না ইন ফিউচারের কথা, আমরা কেউ জানি না আসলে ইন ফিউচারে কি হবে, বাট আই হোপ অ্যান্ড স্ট্রংলি হোপ যে
আমি কখনোই এআই দিয়ে কোনো লেখা মেমোরিজ রিড আউট করব। ট্রাস্ট মি, যদি আপনাদের কারো লেখা পাঠানো গল্প আমার কাছে মনে হয় যে এটা এআই দিয়ে লেখা, তাহলে সেই গল্পটা হয়তো আমি রিজেক্ট করব। হয়তো আজকাল সেটা ধরারও সুযোগ নাই, অনেক সময় হয় সেটা, বাট এটা এক্সেপশনাল কেস। বাট আমরা মেমোরিজে শুধুমাত্র নিজেদের কথা বলি, নিজেদের সময়টাকে ভাগাভাগি করি। কোনো যান্ত্রিক নিয়মের কোনো গল্প যেটা আমাদের ইমোশনকে টাচ করতে পারে না। আমি জানি অনেক ইমোশনাল স্টোরি আমাকে দিতে পারবে, কিন্তু সেটা হিউম্যান রাইট না। বিষয়টা খুব সেন্সিটিভ। আই নো ইন ফিউচারে আর কিছুদিন পরে হয়তো আমি ধরতেই পারবো না যে কার লেখা এআই এবং কার লেখা মানুষ, কোন লেখাটা মানুষের। আই নো এটা বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে দ্যাট টাইম। বাট যতদিন পারবো ততদিন এআই ছাড়া শুধুমাত্র আমরা আমাদের কথাগুলোই বলবো। কারণ মেমোরিজ আমার আপনার ইমোশনগুলোতে, মেমোরিজ আমাদের গল্পগুলোতে অনেক বেশি বিশ্বাস করে, যেটা প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আনটোল্ড মেসেঞ্জারের সময়টা বাড়ানো। আমি চেষ্টা করবো অবশ্যই। মৌরিন জিনাত, তিনি বলছেন অনলাইন তো আজকে আসলো না, ইটস ওকে। অনুরোধ জায়ান, যারা প্রতিযোগিতা অংশ নেয়নি তারা কি যাবে না? অবশ্যই আসবেন, সবাই আসবেন। প্রতিযোগীরা শুধুমাত্র একটা ছোট্ট গিফট আমার কাছ থেকে রিসিভ করবেন, দ্যাটস ইট, দ্যাটস ইট। নাহিদা ইসলাম আমাদের সাথে জয়েন করেছেন এবং তিনি বলেছেন মেমোরিজ মেমোরিজ আর আপনাকে অনেক অনেক ভালোবাসা। ওকে, সো থ্যাংক ইউ, অনেক ভালোবাসার জন্য। মুইজ আল মাহমুদ বলেছেন এমডি খালিদ বিন আনোয়ার ভাইয়ার 21 তারিখের বার্থডে। ও আচ্ছা, হ্যাপি বার্থডে খালিদ। আমার কাছে মনে হয় আজকে খালিদ মিস করে গেছে। জুবের মাহিন ছিল, আচ্ছা ভাই, মানুষ বলে ডিপ্রেশনে থাকলে ঘুমাইতে পারে, আর এইদিকে আমি ডিপ্রেশনে থেকে সারাদিন ঘুমাই না থেকে। আচ্ছা, আমি ডিপ্রেশনে থেকে, মানুষ বলে ডিপ্রেশনে থাকলে ঘুমাইতে পারে, আর এদিকে আমি ডিপ্রেশনে থাইকা সারাদিন ঘুমাই। আপনার কমেন্টসের, আপনার মেবি আপনার এই কমেন্টসের কোথাও একটা না শব্দটা মিস হয়ে গেছে। সো সেটা কি প্রথম কথায় মিস হয়ে গেছে নাকি আপনার এখানে মিস হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না। দেখলেন একটা শব্দ, জাস্ট না শব্দটা যখন আপনি ব্যবহার করলেন না, পুরো বাক্যের অর্থটাই বুঝতে পারছি না। ওকে, বাট বুঝেছি, আপনি বললেন যে আপনি ডিপ্রেশনে না থেকেও আপনার সারাদিন ঘুম আসে। উই আন্ডারস্ট্যান্ড। নাহিদা বলেছেন হ্যাপি বার্থডে মিস্টার বাপ্পি, অলওয়েজ বি লাভ উইথ ইউর সুইট ফ্যামিলি। থ্যাংক ইউ, দোয়া করবেন আমার জন্য অবশ্যই। আমার সাথে ছিলেন মৌতাজ এবং এছাড়া ছিলেন অনুপ্রভা, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আচ্ছা, তরিকুল ইসলামকে রেকর্ড করার জন্য বলেছেন আব্দুল সবুর খান। আচ্ছা, তরিকুল ইসলামকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আপনি বুঝেছেন তো যে আসলে কালকের শোটা আমরা কি করতে চাই বা কি করব? আমার মনে হয় যে আপনি বুঝেছেন, রাইট? রাইট নাও উই আর সেলিব্রেটিং আওয়ার 8 ইয়ার্স জার্নির সমস্ত গল্পগুলোকে রিকল করছি, আমরা মেমোরিজগুলোকে শুনছি, শোনার চেষ্টা করছি। পুরো জার্নিতে মেমোরিজের বয়স বেড়েছে, আমার বয়স বেড়েছে, আমার একটা চুল পেকে গেছে, একটা চুল, আরো অনেকগুলো পেকেছে, বাট ভিজিবল একটা চুল। সো ঠিক আছে, আমি ওল্ডার হচ্ছি, আপনাদেরও বয়স বেড়েছে, আপনারাও বড় হচ্ছেন। সব মিলিয়ে মেমোরিজ আপনাদের জীবনের একটা পার্ট, রাইট? সো সেই পার্টের গল্পগুলো শুনতে চাই, শুধুমাত্র মেমোরিজকে নিয়ে আপনার ভালো লাগা বা মন্দ লাগার সমস্ত কিছু। যারা শুধুমাত্র ফেসবুকে আমাদেরকে শুনছেন, FM ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে শুনছেন, তাদের সবাইকে জানাচ্ছি যে আপনারা চাইলে কালকে আমাদের সাথে আমাদের যে মিট আপ সেখানে আসতে পারেন। জাস্ট আমরা দেখা করব। আবারও বলি, আগামীকাল যারা আসবেন মেমোরিজে আমার সাথে দেখা করতে, তারা দুপুর ঠিক 3টার আগে নয়, ঠিক 3টার পরে এবং বিকেল 5টার আগে, অবশ্যই এই 2 ঘন্টার আগে না, শার্প 3টার পরে এবং 5টার আগে। এরপরে আপনি যত দূর থেকেই আসেন এবং আমাকে অনুরোধ করেন, আমার পক্ষে কোনোভাবেই পসিবল না গেট খোলা, মানে এটা তো আমি খুলবো না, আমাদের অফিসের গেট খোলা থাকবে না। সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, জাস্ট এই 2 ঘন্টার মধ্যে, আমি বিকেলের টাইমটাই চুজ করেছি আপনাদের জন্য, যেন আপনাদের আসতে সুবিধা হয় যারা আসবেন।
সো ওই সময়টাতে এসে আমরা জাস্ট কিছু সময় দেখা করব এবং তারপর চলে যাব। এবং সেটা হয়তো আমি সেখানেই থাকবো, আমি সেখানে দাঁড়িয়ে থাকবো। আমরা যেমন বই মেলায় দাঁড়িয়ে গল্প করতাম, আমরা সেখানে গল্প করবো, নিজেদের কথাগুলো শেয়ার করব। সো আপনারা সেখানে নিজেদের কথাগুলো শেয়ার করবেন। আপনারা প্লিজ প্লিজ খালি হাতে আসবেন। কেউ কোনো ধরনের কোনো গিফট কোনো কিছু নিয়ে আসবেন না, এটা আমার অনুরোধ। এবং সরাসরি বললাম, কোনো কিছু আমার পক্ষ থেকে অ্যাকসেপ্ট করা হবে না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, যে আমার পক্ষে কোনো ধরনের গিফট নেওয়া সম্ভব না। সো এটা আমার হার্টিস্ট অনুরোধ থাকবে, আপনারা আসবেন এবং আপনাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। এটুকুই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই মুহূর্তে সময়টা 1:38। আপনি আছেন আমার সাথে, অনেকে আরো কমেন্টস করেছেন, আপনারাও কথা লিখছেন বা কথা জানাচ্ছেন। সো আমরা সেই কথাগুলো শুনবো। এই মুহূর্তে একটা গানের রিকোয়েস্ট করেন, আমাকে কয়েকটা গানের রিকোয়েস্ট করেন না। আজকে এলোমেলো ভাবেই আজকে আমরা 8 বছরটাকে সেলিব্রেট করছি। মেমোরিজ অলওয়েজ কেন এত সুন্দর করে সেলিব্রেট করবে বলেন? মানে অলওয়েজ কেন মেমোরিজ শোটা সুন্দর হবে, সবসময় পারফেকশন কেন হবে? আজকে আমরা কোনোভাবে পারফেক্ট হইতে দিব না। আজকে আমরা অনেক গ্লিচ করবো, শো এর মধ্যে উল্টাপাল্টা কথা বলবেন, নিজেদের মতো করে সময়টা কাটাবো। আপনারা নিজেদের কথাগুলো বলেন না ফেসবুকে, facebook.com/radio91.4। মুশফিয়া রহমান আতশী বলেছেন, অনেক বছর হয়ে গেল মেমোরিজের সাথে, খারাপ সময়ে ভালো সময়ে মেমোরিজকে পেয়েছি, অনেক অনেক স্মৃতি রয়েছে এখনো। হঠাৎ করে পাওয়া জিনিস এমনই সত্যি অসাধারণ হয়, এটা সত্যি, ডেফিনেটলি। আনফরচুনেটলি লাইফে ঘটে গেছে এমন প্রত্যেকটা জিনিস সত্যি অনেক দারুণ হয়। যেমন মেমোরিজ। ধন্যবাদ মেমোরিজ, ধন্যবাদ ভাই আপনাকে। মুশফিয়া আতশী, অনেক ধন্যবাদ এত বছর এত লম্বা সময় মেমোরিজের সাথে থাকার জন্য। অনুপ্রভা ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, তামিম, তরিকুল, সফল সরকার, যারা যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মেমোরিজের সাথে থাকার জন্য। অনুপ্রভা বলেছেন একটা সুন্দর কথা বলেছেন, এআই কখনো আমাদের ইমোশনকে স্পর্শ করতে পারবে না, এটা কখনোই সম্ভব না। এআই কে যত ওয়েল ভাবে ট্রেন করা হোক না কেন, এটা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। ঠিক আছে। এছাড়া মুইজ আল মাহমুদ বলেছেন, কামরুজ্জামান তামিম ভাইয়া চলো ঘুমাই যাই। কেন 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 বলেন আপনারা এই কথা? সাবিকুন নাহার আমার সাথে জয়েন করেছেন, আমাদের আরজে জয়া এবং আপনাদের সবার পছন্দের জয়া আপু। তিনি বলেছেন শুভ জন্মদিন, মেমোরিজের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ জয়া, অনেক ভালো থাকবেন এবং আপনার পরিবার নিয়ে অনেক ভালো থাকবেন, এই দোয়াটা চাই। মেমোরিজের জন্য সবসময় যেভাবে পাশে থেকেছেন, শুভকামনা জানিয়েছেন, আমার বিশ্বাস যে যতদিন মেমোরিজ থাকবে আপনার এই শুভকামনাটুকু থাকবে এবং আপনার জন্য আমার শুভকামনা থাকবে। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল। ওকে। অনুপ্রভা বলেছেন, আমি সেই 2020-এর শেষের দিক থেকে মেমোরিজের সাথে আছি। আজ দেখতে দেখতে এতগুলো বছর হয়ে গেছে, তবুও যেন মনে হয় এই তো সেদিন থেকে মেমোরিজ শুনি। যতদিন যায় ততই নতুন নতুন লাগে মেমোরিজকে। আসলে মেমোরিজকে তো নতুন লাগেই। মোটামুটি নতুনই বলা চলে। ঠিক আছে। এছাড়া আমাদের সাথে অনুপ্রভা তো ছিলেন, তাছাড়া দেখতে দেখতে ওকে সফল সরকার ছিলেন। ভাইয়া 7 বছর ধরে শুনছি মেমোরিজকে। সফল সরকার অনেক দিন, ইয়াস অনেক বছর, 7 বছর। বৃষ্টি ছিলেন, ভাইয়া কালকে তুমি ইনস্টাগ্রাম অ্যাক্টিভ থাকবা? হ্যাঁ, কালকে ইনস্টাগ্রাম অ্যাক্টিভ থাকবো। মানে আমার সোশ্যাল মিডিয়াগুলোকে আসলে লগ ইন করতেই হয়েছে আজকে লম্বা সময় পরে। মহিজাল মাহমুদ ছিলেন, আহা বৃষ্টি আপুর কি রাগ ভাবাই যায় না। কেন কেন? আতশী বলছেন হ্যাপি বার্থডে ভাইয়া, আপনার দিনটা খুব ভালো কাটুক, অনেক দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। সোনিয়া আক্তার ছিলেন, সোনিয়া আক্তার বলেছেন হ্যাপি বার্থডে ভাইয়া, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, দোয়া করি। অনেক ভালো থাকবেন সোনিয়া আক্তার, অনেক পুরনো আমাদের ফ্যামিলির মেম্বার।
সো অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জুবের মাহিন ছিলেন আমার সাথে, পরশু পড়ছে আবার ঠাড়া আছে, 71 অনলাইন অফ হয়ে গেছে। সো কি আর করা বলেন, কিচ্ছু করার নেই। আমি তো চেষ্টা করি আপনাদের জন্য, সত্যি সত্যি আমি চেষ্টা আসলেই করেছি, বাট না পারলে কি করা। লাস্ট উইকে যেদিন আমরা সেলিব্রেট করেছিলাম সেদিন আসলেই আমরা আসলে ওই দিনটাকে সেলিব্রেট করেছিলাম, তাই না? ওকে, বৃষ্টি ইসলাম বলেছেন 8 বছর ধরে মেমোরিজ শুনি, ভালো খারাপ অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, তাও মেমোরিজের সাথে থাকবো যতদিন মেমোরিজ থাকবে, যতদিন এই বৃষ্টি ইসলাম নামটা সবসময় থাকবে ইনশাল্লাহ। ভাইয়া তোমার কাছে একটা রিকোয়েস্ট, যে তুমি মেমোরিজে ছেড়ে যেও না প্লিজ, কারণ মেমোরিজ আমার কি ব্লাড, আচ্ছা ব্লাডের সাথে মিশে গেছে। মেমোরিজ ছাড়া আমার থার্সডে নাইট ভালো লাগে না। আমার ভালোবাসা, আমার মেমোরিজ, কথা বললে অনেক কিছু বলা হয়ে যায়, বাট আর কিছু বলবো না। আমি ঠিক মতন গুছিয়ে কথা বলতে পারি না, বাট বুঝে নিও ভাইয়া। হ্যাঁ, আমরা বুঝে নিয়েছি আপনার ইমোশনটা আসলে সত্যি, মানে সবকিছু গুছিয়ে বলাটা সবসময় জরুরি না, জরুরি হচ্ছে আপনি বলছেন কিনা সেটা। থ্যাংক ইউ, আমরা বুঝে নিয়েছি, খুব সুন্দর করে লিখেছেন। আমি ইনশাল্লাহ যাচ্ছি না, সো সে বিষয়টার জন্য ভয় নেই। মুইজ আল মাহমুদ বলেছেন, ভাইয়া আমার এখন থেকে 35 কিলোর বেশি দূরে আপনি আছেন, কিভাবে আসবো? গুগল ম্যাপে ডিরেকশন দেন, চলে আসতে পারেন। মানে কোথায় আছেন লোকেশন বললে আমি হয়তো বুঝতে পারবো যে আপনি কিভাবে আসবেন, তাই না? ওকে, ঠিক আছে। আর অনেকগুলো কমেন্টস আসবেই এবং আসতেই থাকবে। সো আপনাদের কথাগুলো আসলে আসুক। এই ফাঁকে আমরা একটা গান শুনে ফেলি। আমার কাছে মনে হয় যে আপনার গানগুলো শুনেছেন এন্ড আপনার কাছে গানগুলো ভালো লাগারও কথা। সো আমরা এর আগেও আসলে কিছুদিন আগে যখন শুনছিলাম, আমি মাঝে মাঝে যেটা করি সেটা হচ্ছে আমার পছন্দের গানগুলোকে আপনাদেরকে শোনাই। সো ঠিক তেমনই একটা পছন্দের গান এই মুহূর্তে আপনার জন্য। তো চলুন শুনে আসি। গানটা পর আপনার কাছে ব্যাক করছি। প্লিজ ডোন্ট গো এনিওয়্যার, কিপ কমেন্টস অন আওয়ার ফেসবুক পেজ, facebook.com/radio71 FM 98.4 এ। সময়টা 1:54। আপনি আছেন এই মুহূর্তে শুধুমাত্র আমার সাথে ফেসবুকে, facebook.com/radio71 FM 98.4, অর্থাৎ শুধুমাত্র কমিউনিকেশনের পারপাসে, অন্য কোনো পারপাসে তো সেটা তো নাই আমার কাছে মনে হয়। অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং। অ্যান্ড ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের সমস্ত বিষয়গুলো অনেক সুন্দর হবে। যারা আসলে একরাশ মন খারাপ নিয়ে মেমোরিজের সাথে অনেক কথা শেয়ার করতেন বা করেন, এই মানুষগুলোর জন্য একটাই দোয়া থাকবে সবার জন্য। যারা ভালো আছেন তারা আরো ভালো থাকুক, যারা খারাপ আছেন তারা আরো ভালো ফিল করুক। খারাপটা অবশ্যই নয়, শুধুমাত্র ভালোটা, এসব কিছু। ওকে, ঠিক আছে। মেমোরিজকে নিয়ে আজকে কথা বলছিলাম বিকজ আমরা একটু অফিসিয়ালি সেলিব্রেট করার চেষ্টা করছি, যদিও আমরা খুব ক্যাজুয়াল, আমাদের সেলিব্রেশনটা খুব এলোমেলো হয়, আমরা আসলে সেভাবে ফর্মালি সবকিছু সুন্দর করে সাজাতে পারি না। সো হ্যাঁ, আমরা চেষ্টা করছি এবং সেটাই আসলে করেছি এই মুহূর্তে। 8 বছরের মেমোরিজকে সেলিব্রেট করছি উইথ আরজে ইরফান, এবং অবশ্যই মানে এই মানুষটার নাম আরজে ইরফান। আপনারা যারা জাস্ট শুনে যান, জাস্ট শোটাকে শুনে যান, জাস্ট মেমোরিজকে শোনেন, তাদের বলি আমার নাম আরজে ইরফান। অ্যান্ড ফেসবুক নেম হচ্ছে ইরফান বাপ্পি, যেটা সার্চ করলেই আপনি আমাকে পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে পেয়ে যেতে পারেন। সো সবকিছু মিলিয়ে সময়টা আজকে ভালো যাওয়ার কথা। অবশ্যই এই কথাটা বারবার কেন বললাম জানেন? আপনারা অনেকেই জানেন না, এবং অনেকেই অন্যভাবেও আমাকে জাস্ট বুঝিয়েছেন যে আপনি আমার নামটা জানেন না। আমি যখন পেজে আসলে আপনাদের কথাগুলো শুনি তখন মনে হয়
বাট মাঝে মাঝে আপনারা বলেন, খুব ফর্মালি বলেন, তখন মনে হয় যে না, শুধু ইরফানটুকুই জানেন, বাপ্পিটুকু জানেন না। ঠিক আছে, যেটাই আপনারা বলেন সেটাই আসলে আমার জন্য ভালো। তরিকুল ইসলাম বলেছেন, মনে হয় সেই দিন মেমোরি শো করেছিলাম, কখনো ভাবিনি এই শো এতটা আপন হয়ে যাবে, জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাবে। জীবনে অনেক খারাপ কিংবা ভালো সময়ের মেমোরিজকে পাশে পেয়েছি, নিজের অনুভূতিগুলো মেমোরিজকে বলেছি, যা কাউকে বলিনি কখনো। মেমোরিজ বুঝেছে সব আবেগ, অনুভূতির পাশে থেকেছে। চিরদিনই চাই মেমোরিজের যাত্রা চলতে থাকুক, আর আমি আজীবন এই যাত্রার অংশ থাকতে চাই। ধন্যবাদ মেমোরিজ, এবং অসংখ্য ধন্যবাদ ইরফান ভাই সবসময় পাশে থাকার জন্য, সাহস ও অনুপ্রেরণা যোগানোর জন্য, এবং প্রতিবার আমার অনুভূতি, কথা কিংবা গল্পকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমি আপনাকে ও মেমোরিজকে কোনোদিন ভুলবো না, প্রতিবার ফিরে আসবো মেমোরিজ এক্সপ্রেসে এই যাত্রায়। আই উইশ আমার লাইফে আপনাদের সবাইকে নিয়ে আমার একটা ট্রেনের এক্সপ্রেস, মানে এক্সপ্রেসের একটা অভিজ্ঞতা হতো। সেখানে আমরা সবাই মিলে গল্প করতাম, সবাই মিলে ট্যুর দিতে যেতাম, এবং তারপর সবাই মিলে খুব মজা করতাম, এরপর আবার বাসায় চলে আসতাম, তাই না? জীবনটা খুব সহজ এবং সুন্দর যদি সেটা আমরা করি। মাঝে মাঝে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আসে আমাদের লাইফে, এগুলো আমাদের জীবনের পার্ট। বাট সত্যি বলতে আমাদের লাইফে সেই সমস্যাগুলোকে আসলে আমাদেরকে অতিক্রম করতে হবে, ভালো সময়গুলোকে নিয়ে আসতে হবে। খারাপ সিচুয়েশন কি একেবারে চলে যায় না? প্রত্যেকটা মানুষের লাইফে খারাপ সিচুয়েশন থাকে, ব্যস্ততা থাকে, আরো নানান বিষয় থাকে, যে বিষয়গুলো আমাদের লাইফটাকে অনেক বেশি কমপ্লিকেটেড করে তোলে। তারপরেও আমাদেরকে বাঁচতে হয়। শুধু এতটুকুই যে আমরা কারা বাঁচার চেষ্টা করছি, এবং আমরা কারা চেষ্টা করছি যে না, আমরা যেমন আছি ভালো আছি, আমাদের এত কথা বলার দরকার নাই। এবং এই মানুষগুলো একেবারেই একটা সময় চুপচাপ হয়ে যান। আমার কাছে মনে হয় যে কামব্যাক করার মতো অনেক সময় থাকবে। চেষ্টা করুন নিজেকে একটু সময় দেওয়ার, নিজেকে একটু বোঝানোর। যদি কোথাও জীবনে ভুল হয়ে যায়, তাহলে সেই ভুলগুলোকে শুধরে লাইফটাকে সুন্দর করার আমাদের লাইফে সেই সুযোগ আছে। যতদিন বেঁচে আছি, রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। তাই আমাদের কাছে যখন সুযোগ আছে, তাহলে সেটাকে কেন আমরা ব্যবহার করব না? বলতে পারেন? কোন একটা বিষয়, যে কোনো বিষয়ে আমাদের খারাপ লাগা তৈরি হতে পারে, জীবনের অনেক কিছুকে ভুল মনে হতে পারে, জীবনের একটা পর্যায়ের অনেক সময়কে মনে হবে যে কি করেছি জীবনে। কিন্তু বিশ্বাস করুন, আগামীকাল সকালটা যখন আপনি নতুন করে শুরু করবেন, নতুন করে, যা চলে গেছে জীবন থেকে তা চলে যাক। আমি চাই সুন্দর একটা সকাল আসুক। যা আমাকে আনহ্যাপি করে তা আমার জীবনে না থাকুক। আমি চাই আমার সময়টাকে ভালো রাখতে, আমি চাই আমার দিনটাকে ভালো রাখতে, আমি চাই আমার সামনে আসা প্রতিটা দিন যেন সুন্দর হয়। আমি চাই অন্যের সময়টাকে ভালো করতে। সবাইকে নিয়ে সব সময় ভালো থাকা যায়, একা তো নয়। তাই চেষ্টা করবেন সব বিষয়গুলোকে গুছিয়ে রাখতে, সমস্ত ভুলগুলোকে শুধরে। যদি মনে হয় যে এই সমস্যাগুলো এতটাই বড় যে রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই, তাহলে সেটাও করবেন। দিন শেষে ওই একটা জায়গায় আছে যেখানে সেজদায় নিজেদেরকে ফেলে নিজেদের সমস্ত বিষয়গুলোকে আমরা এক্সপ্রেস করতে পারি, সব বলতে পারি, এবং তারপর সেই জায়গা থেকে হয়তো রিলিফও পেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুক। এবং যারা মুসলিম ধর্মের বাইরে আছেন, ইসলাম ধর্মের বাইরে আছেন, যারা মুসলিম নন, তাদের কথা বলবো যে আমিও এক্সপেক্ট করব যে প্রত্যেকের ধর্মের সৃষ্টিকর্তা আপনাদেরকে ক্ষমা করুক আপনার বিশ্বাস অনুযায়ী। সো এখানে কখনোই কনফ্লিক্ট করার কোনো সুযোগ নেই, এটা যার যার বিশ্বাসের ব্যাপার। সো আমরা এই বিষয়গুলো নিয়ে কখনোই বাড়াবাড়ি করব না, বা অন্যের বিষয়গুলোকে কখনোই খুব বেশি কাউকে হার্ট করব না, এটা হচ্ছে আমার কথা। ওকে, সাইফ রিটার্ন বলেছেন, নভেম্বর এবং ডিসেম্বর 2022 থেকে মেমোরিজের সাথে আমার অনেক মেমোরিজ। থ্যাঙ্কস ফর দ্য মেমোরিজ। থ্যাংক ইউ।
সাইফ রিটার্ন, এখন কি অবস্থা আপনার একটু জানাবেন আমাকে, প্লিজ প্লিজ জানাবেন। শাইমা জান্নাত আমাকে বলেছেন হ্যাপি বার্থডে ভাইয়া, থ্যাংক ইউ। এই তো আপনাদের কথাগুলো, আজকে যদিও কম কমেন্টস এসেছে এবং সেটা আসার একটাই কারণ আমাদের আজকে অনলাইন চলছে না। যদি অনলাইনটা হতো তাহলে হয়তো আমরা বহু মানুষকে পেতাম, তাই না? তামিম বলেছেন ভাইয়া, তামিম ভাইয়া আছেন নাকি পাখি আপনাকে নিয়ে গেছে? আচ্ছা, তামিম রিপ্লাই করবো অবশ্যই। বৃষ্টি বলেছেন মেমোরিজকে আমি অনেক ভালোবাসি ভাইয়া, বিশ্বাস করো আমরা সবাই ভালোবাসি, ইনফ্যাক্ট আমরা সবাই ভালোবাসি, আপনি ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করি। বিশ্বাস না করলে প্রত্যেকটা সপ্তাহে আমরা ডেডিকেটেডলি এখানে আসতাম কি? বোধ হয় না। আমাদের অনেক কিছু আছে লাইফে, তাই না? ফাইন, এই মুহূর্তে চলুন একটা গান শুনি। আশা করি গানটা যদিও অনেক পুরনো, বাট সেটাকে আসলে রিমেক করা হয়েছে। সানামের গান আমাদের সবার অনেক পছন্দের। তো চলুন গানটা শুনি এবং গানটার পর আপনার কাছে ফিরছি। প্লিজ ডোন্ট গো এনিওয়্যার, কিপ কমেন্টস অন আওয়ার ফেসবুক পেজ facebook.com/radio71 98.4। সময়টা 2:10। আপনি শুনছেন এই মুহূর্তে শুধুমাত্র রেডিও 71 FM 98.4। রাত বাড়ছে, আমাদের সময়টাও বাড়ছে এবং আজকে মোটামুটি ভালো একটা সময় আমরা কাটিয়েছি একসাথে। এবং অনেকটা সময় পর্যন্ত আমরা আসলে, যেদিন আমাদের অনেকগুলো স্টোরিজ থাকে সেদিন আমরা চেষ্টা করি একসাথে থাকার এবং নিজেদের কথাগুলোকে শেয়ার করার, তাই না? সো এটা হচ্ছে বিষয় যে আপনারা হয়তো চেষ্টা করেছেন এতটা সময় পর্যন্ত আমাকে সময় দেওয়ার এবং আপনারা ছিলেনও। আমরা হয়তো আর কিছুক্ষণ আছি, কিছুটা সময় আপনাদের কথাগুলো নিচ্ছিলাম। আমি জানি যেহেতু আজকে অনলাইনে নেই অনেকেই, ম্যাক্সিমাম মানুষজন নেই, আমরা আসলে সবাইকে পাচ্ছিও না বা পাবো না হয়তো বা। তারপরও মনে হচ্ছে যে না, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই, তাও চলে যাবে আমাদের আজকে। আপনারা যারা ছিলেন, আজকে যেহেতু আমরা স্টোরি পড়ছি না, সো আমরা সময়টাও বাড়াবো না, আমরা আজকে চলে যাবো। আজকে আমাদের আসার একটাই মোটিভ ছিল, উই আর সেলিব্রেটিং আওয়ার 8 years অ্যান্ড আপনাদের সাথে কথা বললাম, আড্ডা দিলাম। কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে অল্প একটু করে দুপুরের পর দেখা হবে। সো এরপরে অবশ্যই হোপফুলি আমরা আবার নেক্সট উইকে জয়েন করব। যারা আসতে পারবেন না তাদের জন্য ইটস ওকে, আর যারা আসতে পারবেন তাদের সাথে তো অবশ্যই দেখা হবে। অ্যান্ড আমি ফেসবুকেও সেটা জানিয়ে দেবো। তরিকুল ইসলাম অবশ্যই শুধুমাত্র মাঝখানে যে ইনফরমেশনের কথাগুলো বলেছিলাম সেই কথাটুকু দিয়ে আপনি জাস্ট একটা ভিডিওস সবার জন্য গ্রুপে দিয়ে দিতে পারেন, এটুকুই মেবি এনাফ। থ্যাংক ইউ ফর এভরিথিং। শ্রাবণী বলেছেন, রুবাই ইসলাম শ্রাবণী, তোমাকে আবার গ্রহণ করা মানে সাদরের দুঃখকে গ্রহণ করা, আর আমি তাই করলাম। বাহ বাহ, কাকে বলেছেন সে কথা? বৃষ্টি বলছেন ভাইয়া বার্থডে 21 তারিখ, আমার বার্থডে 25 তারিখ, ওই দিন মেমোরিজ হবে না। আচ্ছা, জন্মদিনে অনেক শুভেচ্ছা বৃষ্টি ইসলাম, অনেক ভালো থাকেন। মেমোরিজ আপনাকে সত্যি অনেক ভালোবাসে, আমি আপনাকে অনেক ভালোবাসি। সো আমি চাই যে মেমোরিজের সাথে আপনার জার্নিটা যেন একদম অনাদি অনন্তকাল থাকবে, যতদিন মেমোরিজ থাকবে। ওকে, আপনি অনেক ভালো থাকেন, জন্মদিন আপনার অনেক ভালো কাটুক, এটুকুই চাওয়া। ওকে, তরিকুল ইসলাম বলেছেন, মনে হয় সেদিন মেমোরি শুরু করেছিলাম। আচ্ছা, কমেন্টসটুকু পড়েছি। এছাড়া প্রতিবার ফিরে আসবো। আচ্ছা, ওকে। অনুরুদ্ধ জায়ান বলেছেন, তবু এই দেয়ালের শরীরে এই গানটা প্লে করবেন। আমি এরকমই একটা গানই যে মাত্র শুনলাম, যেটা শিরোনামহীন শূন্য ব্যান্ডের একটা গান। খুবই চমৎকার গান, খুবই চমৎকার গান। এই সৃষ্টিগুলো আসলে খুব রিয়েলি আসলে সৃষ্টি হয়, তাই না? খুব রিয়েলি। সো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আজকের মিট আপের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আপনাদের কাছে এসে প্রেজেন্ট হওয়া, এবং আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে আবার জয়েন করবো এবং সেটুকুই হয়তো আমাদের শেষ এই রমজান মাস পর্যন্ত। আফটার ঈদ আমরা আবারও নতুন করে মেমোরিজকে পেতে পারি। ওকে, যেহেতু 8 বছরটা সবে তো শেষ হলো, কিন্তু বছর তো শুরু হয়েছে, পুরো বছর থাকবে মেমোরিজের জন্য। We will celebrate in a grand way, more than grand way, এবারের চেয়ে বেশি চেষ্টা অবশ্যই করব। ঠিক আছে?
So, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো করে এখানে বিদায় নিচ্ছি। অ্যান্ড যেতে যেতে আপনার জন্য খুবই দারুণ একটা প্লেলিস্ট রেখে যাচ্ছি, যারা শুনবেন তাদের কাছে হয়তো ভালো লাগবে। আর হচ্ছে আরেকটা বিষয়, যে কালকে যারা আসবেন তারা এটা একটু, যারা স্ট্যাটাস দিবেন প্লিজ মেনশন করবেন, যারা আসবেন তারা শুধুমাত্র গেটের এখানেই আমার সাথে দেখা করতে পারবেন, এবং তারপর আই এম রিয়েলি সরি টু সে যে তারপরেই হয়তো সেখান থেকে আপনাদেরকে আমাকে বিদায় বলতে হবে, এটুকুই। সো এর বেশি কিছু আসলেই পসিবল না, যেহেতু এখন রমজান মাস। আমরা জাস্ট দেখা করব এবং চলে যাব। আমি জানি এটুকু কষ্ট, এইটুকুর জন্য আসা আপনাদের জন্য সত্যি অনেক কষ্টকর। সো যারা আসবেন আসবেন, যারা আসবেন না কোনো সমস্যা নেই, আমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। বইমেলায় সবাই আসতে পারেনি, আমরা লাস্ট ইয়ারের বা তার আগের ইয়ারে যখন দেখা করেছিলাম বহু মানুষ আসতে পারেনি। ইটস ওকে, কোনো সমস্যা নেই। আমাদের মেমোরিজের এই প্ল্যাটফর্মে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 12টার পর আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, টাটা। আর হ্যাঁ, অবশ্যই যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলতে হয়, আপনারা যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার জন্মদিনও যারা আসছে, যাদেরটা আসছে আর কি, তাদেরকে, এবং যারা জন্মদিন জানিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আজকের দিনটা অনেক বেশি স্মরণীয় করার জন্য। সত্যি আমার আরো বেশি ভালো লাগতো যদি আজকে আমি সবাইকে একসাথে পেতাম, বাট আনফর্চুনেট লাইফ তো চলতে হয়, তাই না? ইটস ওকে, নেক্সট উইকে দেখা হচ্ছে ইনশাল্লাহ রাত 12টার পর। টাটা।